তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর মন্ত্র ভাষ্য। ঈশা ভাষ্যমিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদ কস্যচিদ ধনম। এই সৃষ্টিতে যত ব্রহ্মাণ্ড আছে তাহা সমস্তই ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। সেই হেতু নিরাসক্ত চিত্তে বিষয় ভোগ করিবে, কাহারও সম্পদের প্রতি লোভ করিও না। এক্ষণে তেন তক্তেন ভুঞ্জিতা শব্দের ব্যাখ্যা। তেন তক্তেন ভুঞ্জিতা ত্যাগের দ্বারা, নিরাসক্ত চিত্ত দ্বারা তাহাকে আস্বাদন করিবে। বিশ্বের অন্তরে বাহিরে, জীবের অন্তরে বাহিরে ভগবান পরিব্যাপ্ত হইয়া আছেন। তাহাকে লাভ করিবার, আস্বাদন করিবার একমাত্র উপায় ত্যাগ ও বৈরাগ্য, অর্থাৎ চিত্তের অনাসক্তি। ত্রিবিধ এষণা বা কামনা দ্বারা মানুষের চিত্ত অভিভূত। পুত্রৈষণা, বিত্তৈষণা ও লোকৈষণা। পুত্র লাভের, বিত্ত লাভের ও স্বর্গসুখ লাভের কামনা। যতদিন পুত্রৈষণার দ্বারা তোমার চিত্ত অভিভূত থাকিবে, অর্থাৎ সৃষ্টি প্রেরণা দ্বারা চালিত হইয়া কাম উপভোগের লোলুপতা তোমার মাঝে যতদিন প্রবল থাকিবে, ততদিন পুত্র বা কন্যারূপে তোমাকেও বারবার পৃথিবীতে আসিয়া জন্মগ্রহণ করিতে হইবে। নিম্নতর সৃষ্টিচক্রের সহিত তুমি সর্বদাই ঘূর্ণিপাক খাইবে। ভূলোকের মাধ্যাকর্ষণ তোমাকে ভূলোকে টানিয়া নামাইবে। ভূলোকের ক্লেদাক্ত ভোগ সুখের মাঝেই তোমাকে আবদ্ধ রাখিবে। নহি বিত্তেন তর্পণীয় মনুষ্য। বিত্তসুখ মানুষের অন্তরাত্মাকে তৃপ্তি দিতে পারে না। বিত্তসুখ যথার্থ চিত্তসুখ প্রদান করিতে পারে না। এই বিত্তসুখের
মোহ মানুষকে ভুলোকে আবদ্ধ করিয়া রাখে। এই পার্থিব লোকের অপরিতৃপ্ত ভোগ সুখের বাসনা পরলোকে গিয়া তৃপ্ত হইবে, এইরূপ কামনার নামই লোকৈষণা। এই লোকৈষণা পার্থিব কাম কামনারই অঙ্গস্বরূপ। এই ত্রিবিধ এসনার দুর্নিবার আকর্ষণী মানুষকে এই নিম্নতর সৃষ্টির মাঝে এই অবিদ্যার জগতে আবদ্ধ করিয়া রাখে। সুতরাং যতদিন মানুষ এই পার্থিব ভোগ সুখের কামনার অধীন থাকে, ততদিন মানুষের ভিতরে যথার্থ জ্ঞান লাভের পিপাসা, আত্মস্বরূপ অনুভূতির পিপাসা জাগে না। সাংসারিক ভোগ সুখের উপর চিত্ত যখন অনাসক্ত হয়, তখনই আত্মজ্ঞান লাভের পিপাসা অন্তরে উদ্বুদ্ধ হইতে থাকে। ভোগ জীবমাত্রেরই সহজাত ধর্ম। যতদিন জীবন থাকিবে ততদিন ভোগও থাকিবে, কিন্তু আসক্ত চিত্তের ভোগ পশু ভোগ। এই ভোগ আপাত সুখকর, কিন্তু পরিণামে দুঃখদায়ক। নিরাসক্ত চিত্তের ভোগ দেবভোগ। এই দেবভোগে অপার্থিব আনন্দ লাভ হয়। সংযমী না হইলে, ত্যাগী না হইলে যথার্থভাবে বিষয়ভোগের রসাস্বাদ পাওয়া যায় না। যথার্থভাবে নিজের জীবনকেও আস্বাদন করা যায় না। পশুভোগের স্পৃহাকে মানুষ যখন জয় করিতে আরম্ভ করে, তখনই মানুষ হয় কবি, শিল্পী, সাহিত্যিক ও দার্শনিক। স্থূল ভোগের চেয়ে মানসিক ভোগই তখন প্রাধান্য লাভ করে। মানুষের অন্তরের সৌন্দর্য অনুভূতির ও তখন বিকশিত হইতে থাকে। দেবভোগ মানুষকে সত্যদ্রষ্টা ঋষির আসনে প্রতিষ্ঠিত করে। ঋষির জীবন বুদ্ধির আলোতে, দিব্যানুভূতির আলোতে সমুজ্জ্বল। ভোগের ভিতর দিয়া আমরা আনন্দই খুঁজি, কিন্তু এই আনন্দলাভ ভোগ্য বস্তুর উপর নির্ভর করে না। ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বিষয়ভোগ করি, কিন্তু এই ইন্দ্রিয়গুলির ক্ষমতা সীমাবদ্ধ। এই জন্য ভোগের সুখও হয় ক্ষণস্থায়ী। আনন্দ চেতনার ধর্ম। আমাদের আত্মচেতনাকে যদি আমরা স্ববেশে আনিতে পারি, তাহলে আনন্দের জন্য আর বাহিরের ভোগ্য বস্তুর উপর নির্ভর করিতে হইবে না। অন্তরেই আনন্দ স্বতঃস্ফূর্ত হইয়া উঠিবে। তখন বিষয় হইবে আনন্দলাভের উপলক্ষ মাত্র। সুতরাং আত্মচেতনাকে নিয়ন্ত্রিত করিয়া নির্বিকার ও নিরাসক্ত চিত্তে বিষয় ভোগ করিবে। পশুভোগকে দেবভোগে পরিণত করিবে। তবেই ক্ষণিকের পার্থিব সুখ অপার্থিব অক্ষয় আনন্দে পরিণত হইবে। বিষয়ের ভিতরে থাকিয়াও তখন বিষয়ীকে, বিশ্ববিধাতাকে আস্বাদন করিতে পারিবে। এই জন্যই ঋষির উপদেশ, ত্যাগী হইয়া ভোগ করো। পার্থিব ভোগের প্রতি চিত্ত আসক্ত হইলে
সেই চিত্ত হয় বিক্ষিপ্ত, মূঢ় ও চঞ্চল। নিরাসক্ত চিত্তই সহজে একাগ্র হয়, ধ্যান তন্ময় হয়, ভগবান লাভের আত্মস্বরূপ অনুভবের যোগ্য হয়। এই জন্যই ঋষির নির্দেশ, তেন তক্তেন ভুঞ্জিতা। সংসারে থাকিয়াও সংসার আসক্ত হইবে না, পার্থিব ভোগের ভিতর তাকিয়াও চিত্তকে ভোগ বিমুখী ও নিরাসক্ত রাখিবে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।